তুমি কতটুকু ভালো পারো বা কতটুকু ভালো জানো সেটা কিন্তু যিনি তোমার খাতা দেখবেন বা উত্তরপত্র দেখবেন তিনি কিন্তু সেটা বুঝবেন না। তুমি কত সুন্দর করে উপস্থাপন করছো সেটা অনুযায়ী কিন্তু তিনি নাম্বার দিবেন। হ্যাঁ, তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া কিভাবে খাতায় লিখলে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো মার্ক পাওয়া যাবে। আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যারা বেশি একটা ভালো পড়াশোনা করেনি বাট পরীক্ষার সময় অনেক গুছানো একটা উত্তরপত্র তৈরি করে তারপর জমা দেয়, তারাই কিন্তু আলটিমেটলি ভালো করেছে। সো এইখানে তোমাদেরকে একটু কৌশলী হতে হবে, তোমাদেরকেও একটু সুন্দরভাবে আগে থেকে প্ল্যান করে যেতে হবে। তোমাদের প্ল্যানটা করার জন্য আমি সহযোগিতা করতে এসেছি আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের অনেক বেশি উপকার আসবে। এখন আমি তাহলে কথা না বাড়িয়ে চলে যাই। দেখো, ইংরেজি দ্বিতীয় পত্রে 100 মার্কের প্রস্তুতিতে তুমি অনেক কষ্ট করেছো, এখন তুমি এটা কিভাবে উপস্থাপন করবে সেটা একটু দেখে নাও। প্রথমত তোমরা জানো যে তোমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে প্রেপোজিশন আসে। সো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এই 1 নম্বর কোশ্চেনটা লিখবা, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1। অ্যান্ড দেন দেখো এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এখানে আমি দুইটা উত্তর দিয়েছি, তোমরা দুইটা দিবা না, একটা দিলেই হবে, ঠিক আছে? সো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে 10টা শূন্যস্থান থাকবে, 10টা শূন্যস্থানে তুমি সুন্দরভাবে তুলে দিবে। এখানে কোনো পুরো প্রশ্নটা তুলতে হবে না, অনেকে না বুঝে প্রশ্ন তুলে, কিন্তু প্রশ্ন তোলার দরকার নেই, জাস্ট অ্যান্সার গুলা তুলে দিয়ে আসবা। এরপর দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, তোমরা জানো স্পেশাল ইউজেস থাকে এখানে। এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এখানে 10টা তুমি সুন্দরভাবে উইদাউট প্রশ্ন দেখবা, কোয়েশ্চেন তুলে দিও না, জাস্ট অ্যান্সারটা তুলে দিবা। এরপরে দেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, এখানে কমপ্লিটিং সেন্টেন্সের যে বিষয়টা, তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সে অনেক বড় থাকে, যেমন এইখানে মানে এর আগেও আরো কিছু অংশ থাকতে পারে। সো এই অংশগুলো লেখার দরকার নেই, জাস্ট তুমি বি পাংচুয়াল লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এটা লিখতে পারো। বাট সময় যদি থাকে, আবার বলছি, যদি হাতে তোমার সময় থাকে তাহলে পুরোটা লিখলে সমস্যা নেই, পুরোটা লিখলে ভালো হবে, খারাপ হবে না। সো সেই ক্ষেত্রে মাথায় রাখবা যে পুরোটা লিখলে ভালো যদি সময় থাকে, আর যদি তোমার হাতে কম সময় থাকে তাহলে এভাবে সুন্দরভাবে আন্ডারলাইন করে দিবা, যেটা অ্যান্সার করবা সেটা অবশ্যই কি আন্ডারলাইন করে দিবা। বুঝা গেছে? সবাই এইভাবে আন্ডারলাইন করে দিবা। অ্যান্ড দেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4, তোমরা জানো এখানে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নটা তুলতে হবে না, জাস্ট এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, তোমাদের এখানে এন পর্যন্ত কেন যাবে? তোমরা জানো এখানে 14টা তোমাদের শূন্যস্থান থাকে, 14টা অ্যান্সার হবে, ঠিক আছে? অ্যান্ড দেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5, তোমরা জানো যে তোমাদের 5 নাম্বার ন্যারেশন থাকে। সো এই ন্যারেশনটাতে অবশ্যই উত্তর লিখতে হবে। প্যাসেজ ন্যারেশন যেহেতু, তাহলে তোমাকে অবশ্যই সুন্দরভাবে একবার গুটি করে লিখবা। এখানে প্রশ্ন লেখার দরকার নেই, শুধু উত্তরটা লিখবা, কারণ প্রশ্ন তো তোমার প্রশ্নে দেওয়াই আছে, শুধু উত্তরটা লিখবা। ওকে, আচ্ছা। অ্যান্ড দেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6। সো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, তোমরা জানো যে তোমাদের অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 এ মডিফায়ারও তোমাদের এখানে 5 মার্কস যেহেতু, সো 5 মার্কসের জন্য 10টা শূন্যস্থান থাকবে, এ থেকে যে পর্যন্ত তোমরা লিখে দিয়ে আসবে। এরপর দেখো 7 নাম্বার আমরা জানি কানেক্টরস। সো কানেক্টরসও একই অবস্থা, সেটা তোমাদের 14টা শূন্যস্থান, 14টা শূন্যস্থান এ থেকে এন পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে আসবা। যত বেশি নিট এন্ড ক্লিন থাকবে খাতা, তত বেশি নম্বর পাওয়ার মানে সম্ভাবনা থাকে। অ্যান্ড দেন যদি আমি দেখি 8 নাম্বার, তোমরা জানো যে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আসে। তো সিনোনিম অ্যান্টোনিম তোমরা অনেক ভাবে উত্তর দাও, বাট আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ধরো এখানে ডিফারেন্টের সিনোনিম চেয়েছে, সিনোনিমটা লিখবা, অ্যান্টোনিম খালি। এরপরে দেখো সিকের কি চেয়েছে? সিনোনিম চেয়েছে, তুমি সিনোনিম লিখলা, অ্যান্টোনিমটা খালি। এখানে ইগার, এখানে এর সিনোনিমটা চাইনি, এটা অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিমটা এভাবে লিখবা, ঠিক আছে? এরপরে দেখো অবজারভেশন, এটা সিনোনিম চেয়েছে, সিনোনিম লিখলা, এটা কি খালি। সো এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করবা। অ্যান্ড দেন 9 নাম্বার, তোমরা জানো 9 নাম্বার পাংচুয়েশন। সো পাংচুয়েশনের ক্ষেত্রে প্রশ্ন তুলবা, এটা শিওর। প্রশ্ন তোলার সাথে সাথে অবশ্যই এই যে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করবে, এটা বলবো না আমি যে প্রশ্ন তোলা যাবে না, অবশ্যই তোমার পুরো প্রশ্নটা তুলতে হবে। অ্যান্ড দেন তুমি যে পাংচুয়েশন মার্কগুলো আছে সেগুলো সুন্দরভাবে লিখে দিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলে ভাইয়া এখানে আন্ডারলাইন করবো কিনা, কালার পেন দিয়ে লিখতে পারবো কিনা। সো এখানে আসলে এটা তোমার ইচ্ছা, যদি তুমি একটু দেখাতে চাও ছোট করে আন্ডারলাইন করে দিতে পারো, বাট অতটা প্রয়োজন পড়ে না, টিচাররা দেখলে বুঝতে পারে, হালকা পেন্সিল দিয়ে দিয়ে দিতে পারো, ঠিক আছে? এটা সুবিধা হয় টিচারদের। অ্যান্ড দেন যদি আমরা যাই পরে, সেটা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10, তোমরা জানো যে তোমাদের ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন, যেটা অ্যাপ্লিকেশনটা 1 পেজে লেখা ভালো, যদি 1 পেজে সুন্দরভাবে না লিখতে পারো তাহলে 2 পেজ যাবা, তবে আমি যেটা প্রেফার করি, যেহেতু তোমাদের এটা ফর্মাল লেটার, সেখানে 1 পেজে লিখলে বেটার, এবং সেটা বাম সাইড থেকে লেখার চেষ্টা করবা, বাম পাশ, ঠিক আছে? ওকে। সো এখানে 1 পেজে লিখতে পারলে ভালো, না হলে 2 পেজে যাবা।
3-4 পেজ লিখো না, অনেকে আবার 3-4 পেজ লিখে। এরপর দেখো ডিজিটাল বাংলাদেশ লিস্টিং যে প্যারাগ্রাফ, এটা তোমরা কয় পেজ লিখবা, ঠিক আছে? এটা নিয়ে অনেকে প্রশ্ন করো। এখানে আমি তোমাদেরকে বলি, ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে তুমি যদি ভালো করতে চাও, তাহলে আমি বলবো না যে অনেক বড় লিখলে বড় নাম্বার পাবা। তোমাদের এখানে কিন্তু লেখা আছে 200 ওয়ার্ডস। সো 200 ওয়ার্ডস এর জায়গায় যদি তুমি 400 ওয়ার্ডস লিখো, সো এটা তোমার ব্যর্থতা। ওকে, সো এখানে 400 ওয়ার্ডস লেখা যাবে না, অবশ্যই কি 200 ওয়ার্ডস এর মধ্যে সুন্দরভাবে গুটি গুটি করে লিখবা, সেটা 1 পেজ হোক, 2 পেজ হোক, 3 পেজ হোক। হ্যাঁ, এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে। তোমার লাগলে আর একটু পেজ, বা মানে এখানে 2.5 পেজ হোক, 3.5 পেজ হোক, 200 ওয়ার্ড যতটুকু হয় ততটুকু হচ্ছে সুন্দরভাবে লিখে দিলাম। এরপরে আসো আমরা চলে যাই হচ্ছে তোমাদের কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। ধরো সিটি লাইফ এন্ড রুরাল লাইফ আসলো, তাহলে তোমরা কি করবা, এইভাবে সুন্দরভাবে লিখে দিবা। এইগুলা কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কি করেছি, তোমাদের ক্লাস নিয়েছি, ম্যারাথন ক্লাস, এবং তোমাদের পিডিএফ দিয়েছি। তো এই কদিন আমি কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস নিয়েছি, সেখানে প্লে লিস্ট আকারে দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো করবা, আশা করি অনেক 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 বেশি উপকার পাবা। ওকে, তুমি চাইলে 2 পেজ বা 3 পেজ এরকম তুমি লিখতেই পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো তোমার প্রস্তুতিটা আশা করি অনেক ভালো হয়েছে। বাট এখন প্রস্তুতির চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তুই উপস্থাপন বা প্রেজেন্টেশন কেমন। প্রিপারেশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে দিতে হবে। আর তোমরা যারা এসএসসি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো, তোমাদের জন্য আমাদের যে আইসিইউ ব্যাচ রয়েছে, এটাতে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। 0181010301 এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে, যেখানে স্পেশালি তোমাদের ভয়ের সাবজেক্ট ইংলিশ, ইংলিশের এমসিকিউ এবং রিটেন পার্ট নিয়ে তোমাদের মহসিন ভাই আছে তোমাদের সাথে। দেখা হবে বিজয়ে, সে পর্যন্ত অপেক্ষা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।